দেশের বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে এবং নিত্যপণ্যের দাম, প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখছে। এক কথায় অর্থনীতিকে ভারসাম্যপূর্ণ রাখতে কয়েকটা কাজ করা যেতে পারে। প্রথমত, যারা যত টাকা অর্থ পাচার হয়েছে সেগুলোকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা যায়। এরপরে হঠাৎ ক্ষমতা থেকে নেমে যাওয়ার কারণে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, শত নয় হাজার হাজার নেতাকর্মী যারা অর্থনৈতিকভাবে ফায়দা নিয়েছিলেন, টাকা লুট করেছিলেন অথবা ঘুষ নিয়েছিলেন, টাকা মেরে খেয়েছিলেন, তাদের অনেকেই টাকা পাচার করতে পারেননি। ব্যাংকে টাকা আছে, কারো বাসায়, কারো ফ্ল্যাটে, কেউ জমি কিনেছেন, কেউ বাসা কিনেছেন। তাদের একটা হিসাব নিয়ে তাদের অর্থ বাজেয়াপ্ত করা যেতে পারে। আরেকটা জিনিস করা যায়, গত 15 বছরে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মী, সরকারি চাকরিজীবী, যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, বিল্ডিং বাসা বাড়ি করেছেন, জায়গা জমি কিনেছেন, বিভিন্ন কোম্পানির মালিক হয়েছেন, তাদেরকে ধরা যেতে পারে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে। ধরেন বেনজিরের যে সম্পত্তি দেশে আছে ওইগুলা বাজেয়াপ্ত হিসাব করে তিনি ইলিগেল যত টাকা, মানে অনৈতিকভাবে যত টাকা ইনকাম করেছেন সেগুলো বাজেয়াপ্ত করা যায়। এবং ওনার সঙ্গী কারা কারা ছিল, কারার সাথে ছিল, A to Z সবার হিসাবটা বের করা যায়। এরপরে করা যেতে পারে এই প্রকল্প যেগুলো আছে বিভিন্ন, যেমন রাস্তা ঘাট, বিল্ডিং, অবকাঠামোগত উন্নয়ন, যদি বিভিন্ন প্রকল্পের যে খরচটা যে অতিরিক্ত হয় সেটা কমিয়ে আনা যেতে পারে। অর্থাৎ প্রকল্প বাবদ যে টাকাটা দুর্নীতি হয়, যেমন মেট্রো রেলের বিষয়ে ওবায়দুল কাদের বলেছিলেন যে 300 কোটি টাকা লাগবে, দেখা গেলো 50 কোটি টাকা। 300 কোটি দিয়ে তিনি শুরু করতেন, সেটা হয়ে যেত 500 কোটি টাকা, এটা হয়ে নেই। এভাবে দেখা গেছে বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত যে 1 টাকার জায়গায় 100 টাকা বাজেট ধরেছেন, খরচ করেছেন। এই যে দুর্নীতির হিসাবটা, এগুলো বের করে ওই টাকাগুলো কোথায় আছে এগুলা ক্রোক করা যেতে পারে, এগুলা ফ্রিজ করা যেতে পারে অ্যাকাউন্টগুলো, এবং বাজেয়াপ্ত করা যেতে পারে। আরেকটা জিনিস কথা করা যেতে পারে, যত প্রকল্পে যত টাকা বেশি খরচ হয় অতিরিক্ত খরচটা কমানো যেতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয় সহ রাষ্ট্রপতি কার্যালয়, এইগুলাতে যে সরকারি অফিসগুলা, সব অফিসে যে অতিরিক্ত খরচ হয় সেগুলো বন্ধ করতে হবে। অযথা বাজেট যেগুলাতে ফেলে দেওয়া হয়, যেমন বঙ্গবন্ধু শতবার্ষিকীতে 100 কোটি টাকা, 17 কোটি টাকা খরচ, ভেবে প্রত্যেক এবং রাজনৈতিক দলগুলোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা। দেখা গেছে যে আওয়ামী লীগ নামার পর বিএনপির অনেকেই সারা দেশে করেছেন কি, সারা দেশে বিএনপির অনেকেই বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে ভরিয়ে দিয়েছেন। এটা নিয়ন্ত্রণে আনার দরকার। এটা ছোটোখাটো বিষয়, কিন্তু এরপরও সারা দেশে মিলাইলে কয়েক হাজার কোটি টাকা অতিরিক্ত করে এইগুলা বন্ধ করতে, ব্যক্তি পূজা বন্ধ করতে হবে। এবং ট্রাফিক পুলিশ সহ থানা পুলিশ এবং সব ধরনের সরকারি অফিস, ভূমি অফিস, পাসপোর্ট অফিস, এগুলাতে যত ধরনের দুর্নীতি হয় সবগুলা বন্ধ করতে হবে। রাস্তায় ট্রাফিকে যে পরিমাণ দুর্নীতি করে সেটা হিসাব মিলাইলে অবাক হয়ে যাওয়ার মতো। তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই প্রত্যেকটা সেক্টরের সব ধরনের দুর্নীতি যদি বন্ধ করা হয়, অর্থনৈতিক ভারসাম্যতা চলে আসবে এবং নিত্যপণ্যের দাম বাড়বে না এবং দেশের অর্থনীতি তেমন ক্ষতিগ্রস্ত হবে না। আশা করা যায় যে টাকা অর্থ লুট হয়েছে, যেগুলা ঋণ হয়েছে, সেগুলা অতি শীঘ্রই কাভার করা যাবে। আরেকটা, এরপরে সারা দেশে একবারে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে নিয়ে সরকারি প্রতিষ্ঠান সব, মানে যেগুলো সরকারের অধীনে আছে ওই প্রতিষ্ঠানগুলোর সম্পূর্ণ খরচগুলো নিয়ন্ত্রণের ভিতরে না। এবং ক্রীড়া মন্ত্রণালয় দেখা দেখতে ক্রিকেটে হাজার হাজার কোটি টাকা খরচ, কেন? তো 1000 কোটি টাকা খরচের কী দরকার? কেন সাকিব মাশরাফি সহ ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি আলাদা হবে, বেতন লক্ষ লক্ষ কোটি টাকা হবে, যে জায়গায় দেশের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীর বেতন থেকে অনেক বেশি? এটা কেন? এগুলা বন্ধ করতে হবে। অযথা খরচ, এক কথায় সব অযথা খরচ। মার্কেটে হাজার কোটি টাকার লাইট জ্বলছে, অযথা লাইট, এইগুলা কমিয়ে আনতে হবে। প্রত্যেকটা সেক্টর যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে অর্থনৈতিক ভারসাম্যতা অবশ্যই আসবে। এবং চাঁদাবাজি বন্ধ করতে হবে। সারা দেশে যে পরিমাণ চাঁদাবাজি করা হয়,
এখন আওয়ামী লীগ করেছে ফুটপাত থেকে, বিল্ডিংগুলো থেকে। এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। দেখা গেছে যে ঢাকায় একটা দোকানের ভাড়া সেটা মানে অনেক বেশি। দেখুন 40-50 হাজার টাকা, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দোকান ভাড়া, এটা 20,000 আর কথা ছিল। এই টাকাটা যদি কমিয়ে আনা হয়, দোকানের চুক্তির একটা টাকা নির্দিষ্ট করার দরকার, যে 5 লাখ, 2 লাখ, 3 লাখ। দেখা যায় একটা দোকানে 1 কোটি টাকা, 2 কোটি টাকা চুক্তি, এবং এটা আঁকি দিতে হয়। আর দোকান ভাড়া অনেক বেশি। এগুলা থেকে নিয়ন্ত্রণে আনলে অটোমেটিকলি সব কিছুর খরচ কমিয়ে আনা যাবে। বিশেষ করে চাঁদাবাজিটা বন্ধ না করলেই নয়, চাঁদাবাজি বন্ধ করতে হবে। সরকারি এমপি মন্ত্রীদের যে অতিরিক্ত খরচ করা, এটাই কমিয়ে আনতে হবে। এগুলা যদি কমিয়ে আনা যায়, আশা করা যায় দেশ ভারসাম্যতা সম্পন্ন থাকবে। এই যে এবং বিশেষ করে যারা যেই টাকাটা বিদেশে পাচার হয়েছে, এই পাচার করা টাকাটা ফেরত আনা, এবং আগামীতে যাতে কোনো অবস্থাতে দেশে কোনো টাকা পাচার না হয়। এবং আরেকটা বিষয় হলো, ঋণ খেলাপি যারা আছেন, বা বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে, প্রত্যেকটা শাখায় যদি খোঁজ নেওয়া যায় যে ঋণ খেলাপি যারা করেছেন, তাদের ঋণ খেলাপির বিষয়টা নিয়ন্ত্রণে আনা। ঋণ খেলাপি যারা আছেন, তাদের ঋণ খেলাপির বিষয়টা যদি আপনি ঋণ খেলাপি যারা আছেন তাদের তথ্য নেওয়া হয়, তাদের টাকা কী করা হয়, ব্যাক করা হয়, তাদেরকে সেই সুযোগ না দেওয়া হয়, বেগে যাওয়ার সুযোগ না দেওয়া হয়, তাহলে আরও নিয়ন্ত্রণে চলে আসবে। এবং এরপরে করা যায় উপজেলা ভিত্তিক বা জেলাওয়ারি নয়, উপজেলা ভিত্তিক প্রত্যেকটা জায়গায়, শুধু আওয়ামী লীগ না, অন্যান্য সরকারি অফিস, সরকারি সহ আওয়ামী লীগ এবং অন্যান্য যারা যেই দুর্নীতি করেছেন, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, দেখা যায় আওয়ামী লীগের সাথে সখ্যতা থাকায় বিএনপি বা জামাতের কেউ করতে পারেন, জাতীয় পার্টির কেউ করতে পারেন, অন্য কোনো দলের কেউ করতে পারেন, যারা টেন্ডারবাজি করেছেন, বিভিন্ন প্রকল্প থেকে টাকা মেরেছেন, প্রত্যেকের আঙ্গুল ফুলে করা গাছ যারা হয়েছেন, যারা দুর্নীতি করেছেন, প্রত্যেকের হিসাব ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটার হিসাব আলাদাভাবে নিয়ে এগুলা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলে, এবং রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যারা আছেন তাদের ব্যাপারে কড়াকড়ি করলে, তারা যেন কোনো টাকা মারতে না পারেন, তাহলে দেশের কোনো ক্ষতি হবে না, দেশ অগ্রগতি বাড়বে ইনশাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই দেশকে ভারসাম্যপূর্ণ, সুন্দর, শান্তির শৃঙ্খলার একটা দেশ বানিয়ে দিন।